চা বানায় দিচ্ছে, হোস্ট আমারে চা বানায় দিচ্ছে, স্পেশাল দেখো প্রিপারেশন দেখো। ওয়াও ওয়াও, এই যে হেনা তার নায়ককে চা বানিয়ে দিচ্ছে, পাশে খাতা সাহেবের ময়না বকুলকে হেনা চা বানিয়ে দিচ্ছে। এটা হলো খাজা সাহেবের রং চা হয়ে বকুলকে চা বানিয়ে দিচ্ছে। রাইট চা না, এটা হলো রং চা। খাজা সাহেব হাসছে, তোমরা তো বুঝলা না ভাই। আপনি বিএপি মানছি, আলহামদুলিল্লাহ। তিনবার সেলুট দিব। কেন দিবা? বকুল ভাই বলেন তো, দীর্ঘদিন পর হেনা আপা চা দিয়েছে, কেমন লাগছে আপনার কাছে? খেয়ে নেই। বকুল ভাই আপনি কিছু বলেন। আমি বাকরুদ্ধ হই ভিআইপি ট্রিটমেন্ট দেখে। খাজা সাহেবের ময়না হেনা হয়ে ওনাকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়েছে। আমরা এটা মানি না, আমরা বিশ্বাস করি না। মানেন না, আজকে মানেন না। আজকে ছাত্র মা, আজকে এই তিনজনের ছাত্র মা, অসুবিধা নেই। হ্যাঁ, অবশেষে কিন্তু বাপ্পারাজকে তার হেনা নিজ হাতে চা বানিয়ে খাওয়ালো, এবং এটা ছিল রং চা, আপনারা সবাই দেখেছেন। এবং আমরা আজকে জানবো যে এটার একটু ব্যাক স্টোরি। হ্যাঁ, তো হিনার গ্রামের বাড়িতে বকুল গিয়েছিল এবং সেখানে ছিল পুরো টিম, সাফিউদ্দিন সাফি, বকুল সাহেব সহ চলচ্চিত্র অঙ্গনের। আপনারা অলরেডি মিশা সওদাগর বা আপনারা দেখে ফেলেছেন, সেখানে কিন্তু ছিল ওমর সানি সহ সকলে। তো এই যে প্রেমের সমাধি একটা ইতিহাস, এবং এটা নিয়ে যত কথা বলবো তত কিন্তু কম হয়ে যাবে। তো এই যে হিনা বকুল বাপ্পারাজকে চা দিচ্ছে, তো এটা জাস্ট এইটুক ব্যাক স্টোরি। এটা ছাড়া আর কোনো ব্যাক স্টোরির সামনে আমরা আরও ভালো ভালো গল্প টপিক্স নিয়ে আনবো। তো আজকে এত বছর পরে এই যে লাল চা খাইয়ে দিল হেনা বকুলকে, তো এটা আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন। এবং আপনারা আরও কী কী টপিক্সের উপর ভিডিও দেখতে চান ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম ইন্সপায়ার সঙ্গেই থাকবেন।